নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজশেখর। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে নজর রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অভিজিৎ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, উইনশন অ্যাগ্রোফুড প্রাইভেট লিমিটেড, লাইফস্টাইল মার্কেটিং প্রাইভেট লিমিটেড, স্মার্ট হোমস, মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, স্রাচি ব্রেক ফ্রেশ বিস্কিট প্রাইভেট লিমিটেড। বিপিএল তালিকার বিভিন্ন পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। শিশু মৃত্যুর খবর করতে গিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজের হাউস স্টাফদের হাতে নিগৃহীত হলেন সাংবাদিকরা, প্রতিবাদে সুপারকে ঘেরাও। স্কুল চলাকালীন হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরল স্কুলের ছাত্রছাত্রীরা, ঘটনাটি রানীগঞ্জের জেকে নগর স্কুলের। কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে দল ত্যাগ করলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান সহ 7 কাউন্সিলর। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের ভিজিলেন্স মনিটরিং সেল ও রাজ্য সরকারের প্রতিনিধিরা বিপিএল তালিকার বিভিন্ন অবস্থান নিয়ে একটি বৈঠকে মিলিত হন বর্ধমান সার্কিট হাউসে। পূর্ববর্তী সরকারের বিপিএল তালিকায় বেশ কিছু পরিবর্তন করার কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। বিপিএল তালিকায় বেশ কিছু পরিবর্তন ও পরিবর্ধন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভিজিলেন্স মনিটরিং সেলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। 100 দিনের কাজে ন্যূনতম 93 সিএফটি মাটি কাটার যে নিয়ম বিগত সরকারের সময় ছিল, তার পরিবর্তন করে 63 সিএফটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 100 দিনের কাজ, এই কাজের আগে সরকারের আমলে ঠিক ছিল যে 99 সিএফটি মাটি কাটবে পুরুষ আর 88 সিএফটি মাটি কাটবে মহিলা। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই 99 সিএফটি 88 সিএফটি নয়, এই মাটি কাটা হবে হচ্ছে 62 সিএফটি মাটি কাটলে হবে, তাকে দেওয়া হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিশু মৃত্যুর খবর করতে গিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজের হাউস স্টাফদের হাতে মার খেলেন সাংবাদিকরা। ক্যামেরা ভেঙে দেওয়া হয় এক্সপ্রেস নিউজের সাংবাদিকের। প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সুপারকে ঘেরাও সাংবাদিকদের, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। শিশু মৃত্যুর খবর করতে গিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজের হাউস স্টাফদের হাতে মার খেলেন সাংবাদিকরা। ক্যামেরা ভাঙা হলো এক্সপ্রেস নিউজের। প্রতিবাদে জেলার সব সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সুপারকে ঘেরাও করে দোষী হাউস স্টাফদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ। হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। বাঁকুড়া থেকে বুধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন বিরতির পর ফিরে আসছে অন্য খবরে। মেগা প্রজেক্ট হোক বা আপনার বাড়ি, সব নির্মাণের জাদুকাঠি শ্যাম স্টিল। কর্পোরেট ইস্পাত অ্যালয়েজ লিমিটেড, manufacturer and exporter of HC Ferrochrome, HC Ferromanganese and Silicomanganese.
Corporate Ishfaq Alloys Limited. Digol Avenue, Durgapur 12. It's an ISO 9001-2000 company. শহর দুর্গাপুরে এবার নতুন সাজে হোটেল অ্যানেক্স। রাজকীয় আতিথেয়তা ও অভিজাত বিলাসে থাকার সুবন্দোবস্ত এবং খানা পিনায় জমজমাট আয়োজন নিয়ে সকলের মন ভোলাতে হোটেল অ্যানেক্স। আপনার কিটি পার্টি, বার্থডে পার্টি বা হোক না আউটডোর কেটারিং, আয়োজনে আমরাই সকলের সেরা। হোটেল অ্যানেক্স, প্রিয়দর্শনী ইন্দিরা সরণি, এজোন, দুর্গাপুর 4। হোটেল অ্যানেক্স, এক আশ্চর্য উপভোগের ঠিকানা। সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি নীতির। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এখনো চলছে রাজনীতির খেলা। রানীগঞ্জের জেকেনগর হাই স্কুলে এমন দৃষ্টান্তই মিলল। ছাত্রছাত্রীরা স্কুল চলাকালীনই হেডমাস্টারের অজান্তেই হাতে ঝান্ডা নিয়ে ঘুরল রানীগঞ্জের রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ গলায় স্কুলের ছাত্রছাত্রীদের রাজনীতিতে প্রবেশ করার বিরুদ্ধে সরব, কিন্তু অবাক করে দিয়ে তারই আমলে তার দলেরই নেতাকর্মীরা স্কুলের ছাত্রছাত্রীদের রাজনীতির আঙিনায় নিয়ে আসছেন। বুধবার এমনই এক দৃষ্টান্ত উঠে এলো আসানসোলে। জেকেনগর হাই স্কুলের স্কুল চলাকালীন স্কুলের প্রধান শিক্ষকের কাছে কোনো অনুমতি না নিয়েই ছাত্রছাত্রীদের হাতে ঝান্ডা ধরিয়ে নিয়ে যাওয়া হয় তৃণমূলের বিক্ষোভ সমাবেশে। রানীগঞ্জের টিডিবি কলেজ থেকে শুরু করে সারা শহর ঘুরিয়ে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয় তাদের। তারপর সুশান্ত ঘোষের জামিন পাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও করা হয়। এই বিক্ষোভ সমাবেশ তথা এই ছাত্রছাত্রীদের নিয়ে সারা শহর ঘোরানোর কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী আই লাভ পারভিন। ছাত্র যুবর আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ছাত্র যুবক তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। কঠোর শাস্তির দাবি। পুলিশ সুশান্ত দূর হটো, দূর হটো। বন্দে মাতরম, বন্দে মাতরম। बेल कल उसका बेल हुआ है, उसको 181 गुलाब देके हम लोग का जो आगे का जो एसएफआई का छात्र संगठन था उसको ये किया है, उसको एक्सेप्ट किया है। जिसके इस तरह का गंदा आदमी है, इस तरह का गंदा आदमी है जो कि आगे उन्नयन मंत्री था। आदमी को मार के आदमी का संख्या को कम करके उन्नयन करता था, गरीब आदमी को दबा के बड़ा आदमी का संख्या को बढ़ाता था। और जो कि हम लोग चाहते हैं, इसका बदला चाहते हैं, उसको फांसी होना चाहिए, फांसी छोड़ के और कुछ चाहिए नहीं। ऐसा आदमी अगर समाज में रहेगा तो समाज को गंदा, समाज का मतलब जो होता है ना बढ़ावा को कम कर देगा, दबा देगा उसको, जमीन के अंदर ऐसा दबेगा कि इंसान, छोटा इंसान उठ नहीं सकेगा। वो बड़ा इंसान का साथ रहता है, बड़ा आदमियों का साथ बिजनेस करता है। वो पूरा पॉलिटिक्स को एक तो धंधा बना के रख दिया था, जिसका वजह से सारा स्टूडेंट एकदम आक्रोश में आके उसका खिलाफ भी उठाया है और सरकार से मांग करता है उसको फांसी दी जाए। कितने छात्र आए हैं? छात्र लगभग 60-70 है। ये लोग कौन क्लास में? कोई 10th है, कोई 8 है, कोई 9 है। স্কুলের প্রধান শিক্ষকের অজান্তে এই ঘটনা ঘটায় বিস্মিত স্কুলের প্রধান শিক্ষক আশিস বন্দ্যোপাধ্যায়। না, এরকম তো হয়নি নিশ্চিতভাবে, আমার অনুমতিও কেউ নেয়নি। এরকম তো অসম্ভব ব্যাপার, অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। এরকম স্কুল আওয়ার্সে ছেলেরা মিছিল যাবে, একদম ঠিক না। যে রাজনৈতিক দলই হোক, স্কুল আওয়ার্সে ছেলেরা স্কুল ছেড়ে দিয়ে যাবে মিছিল করতে, মিটিং করতে, এটা বাঞ্ছনীয় নয়। এটা আমি মনে করি, উনি বলুন বা যে কোনো রাজনৈতিক দলের নেতাই বলুন, যুক্তিযুক্ত নয়। তাই যদি হয়ে থাকে যুক্তিযুক্ত নয়। স্কুলের ছেলেরা স্কুলে পড়বে, এটাই তো পড়তে আসবে, এটাই বাঞ্ছনীয়। মানে ওই মিছিলে আর কোনো স্কুল কলেজ নেই, তারা তো খুবই জানা নেই আমার, তারা স্কুল নিশ্চিত আসেনি যদি গেছে। তৃণমূল নেত্রী যখন নিন্দায় সরব স্কুলের ছাত্রদের রাজনীতির বিষয়ে, তখন তৃণমূলের একাংশেরই এই ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়া যে ভালো চোখে দেখছে না আম জনতা, সে কথা বলাই বাহুল্য। রানীগঞ্জ থেকে প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন নিচ্ছি আরো একটা বিরতি। Beautifully pure. Beautifully you. Chili. ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট এখন অনেকটাই সেকেলে, বরং আপনার স্বপ্ন হোক
একটি মনের মতো ডুপ্লেক্স বাংলো, অবশ্যই ফ্ল্যাট বাড়ির চেয়ে অনেক কম দামে। আর আপনার নিজের একটা বাংলো হোক, এই স্বপ্ন তো আপনারই। আর আপনার সেই স্বপ্নকে সত্যি করে তুলছে স্মার্ট হোমস। এখানে আপনি বুনবেন আপনার স্বপ্নের বাসা। জাতীয় সড়ক, রেলওয়ে স্টেশন থেকে যাবতীয় সুবিধা আপনার নাগালের ছোঁয়ায়। ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে এখন আপনার শহর দুর্গাপুরের কুলডিহা ও মলানদিঘিতে স্মার্ট হোমস। RA25 বেঙ্গল অম্বুজা ফেজ 2, সিটি সেন্টার, দুর্গাপুর 16। গুরুনাথ অ্যাপার্টমেন্ট, জেপি এভিনিউ, সগরভাঙা, দুর্গাপুর। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি উদ্যোগ। 2 নম্বর জাতীয় সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে দুর্গাপুর স্টেশন, বাজার, স্কুল, হসপিটাল, কলেজ 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে গুরুনাথ অ্যাপার্টমেন্ট প্রকল্পে থাকছে দ্রুত গতির লিফট, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, 24 ঘন্টা জল, ইন্টারকম, জেনারেটর, খুচরো বাজার এবং অবশ্যই দূষণ মুক্ত পরিবেশ। মধু মমতা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ভাড়া পাওয়া যাবে 2800 স্কোয়ার ফিট কমার্শিয়াল কমপ্লেক্স। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের চতুর্থ প্রকল্প তারাপীঠে হোটেল মধু মমতা। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, M21, রবীন্দ্রপল্লী, দুর্গাপুর 1। উচ্চ নেতৃত্বের অসহযোগিতায় ব্যাঘাত ঘটছে উন্নয়নের কাজে, তাই দলের না থেকেই এলাকার উন্নয়নের কাজ চালিয়ে যেতে চান কাউন্সিলররা। উচ্চ নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলে দল ত্যাগ করলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান সহ কংগ্রেসের 7 কাউন্সিলর। কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদের রাজনীতিতে এই ঘটনা এখন মূল আলোচ্য বিষয়। দীর্ঘ 3 দশক পর অধীর চৌধুরীর নেতৃত্বে 2010 সালে বেলডাঙ্গা পৌরসভা দখল করে কংগ্রেস। 14টি আসনের মধ্যে 10টি ছিনিয়ে নেয় তারা। বাকি 2টি সিপিএম, একটি আরএসপি ও একটি বিজেপি তাদের হাতে রাখে। বোর্ড গঠনের পর থেকেই শুরু হয় কোদল। ফলে এক কথায় কংগ্রেসের হাতছাড়া হলো পৌরসভা। বুধবার উচ্চ নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলে দলত্যাগ করলেন চেয়ারম্যান সহ কংগ্রেসের 7 জন কাউন্সিলর। ইতিপূর্বে পদত্যাগ করেছিলেন 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিম্পা দাস। দলত্যাগী কাউন্সিলরদের অভিযোগ, উচ্চ নেতৃত্বের অসহযোগিতা ও প্রতিটি কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য এলাকার উন্নয়নে তা প্রভাব ফেলছে। তাই 7 কাউন্সিলর দল ছেড়ে এবার নির্দলে থেকেই কাজ করবেন এলাকায়। উল্লেখ্য, এদিন সকালে পৌরসভার দেওয়ালে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পোস্টার দেয় ছাত্র পরিষদ। এই ঘটনায় চেয়ারম্যান কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভাইস চেয়ারম্যানকে। তিনি জানান, আমাদের 7 জন কাউন্সিলর, আমাকে নিয়ে 7 জন কাউন্সিলর কংগ্রেস দল ত্যাগ করেছে। এই লড়াইটা আমাদের এই চেয়ারে বসার পর থেকে শুরু হয়। এটার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান ভরত কুমার ঝাওর, আর তার সাথে আমাদের দলের কয়েকজন ব্যক্তি যারা দলের এখানকার নেতৃত্ববর্গে আছেন, তিনারা দায়ী আছেন, এর মধ্যে ইনভলভ আছেন, তার সাথে যুক্ত। উনি ক্ষমতা লোভী, উনি ক্ষমতা চাই, টাকা পয়সা সবই আছে, চেয়ারম্যান পদটা পাননি বলে ওনার একটা ক্ষোভ। সেটা না পাওয়ার জন্য যা যা করণীয় উনি সেই পদক্ষেপগুলো নিতে চলেছেন এবং নিচ্ছেনও। আর লাস্ট পদক্ষেপ কালকে যেটা নিয়েছেন সেটা আমাদের পক্ষে মানা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। ছাত্র পরিষদদের নিয়ে যে নোংরা খেলাটা খেলেছেন, যে পোস্টারগুলো দিচ্ছেন, সেই পোস্টারগুলোর ভাষা আমরা মানতে পারছি না, যার জন্য আমরা 7 জন দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে জেলা কংগ্রেসের উচ্চ নেতৃত্বের মন্তব্য, এটা খুব পরিকল্পিতভাবে একদল স্বার্থান্বেষী মানুষ জনমনকে বিভ্রান্ত করতে চাইছে। অনুন্নত বেলডাঙ্গার উন্নয়নের একগুচ্ছ কর্মসূচি যখন নেওয়া হয়েছে, বেলডাঙ্গা যখন উন্নয়নের পথে হাঁটছে, তখন মানুষকে বিভ্রান্ত করার জন্য ছাত্র পরিষদের নাম ব্যবহার করে রাত্রির অন্ধকারে কেউ কেউ পোস্টার মেরে বিভ্রান্তি তৈরির একটা চেষ্টা করেছিল। সবটাই কিন্তু ধরা পড়ে গেছে। ফলে এটুকু বলা যায় যে অল দ্য কাউন্সিলার্স, এভরিবডি, দে আর ইউনাইটেড আন্ডার দ্য লিডারশিপ অফ অধীর রঞ্জন চৌধুরী। মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী বেলডাঙ্গা পুরসভার উন্নয়নের কাজ শুরু হয়েছে
আর সেই সময়টাতে কেউ কেউ এটা বিভ্রান্তি তৈরির একটা কৌশল তৈরি করে বাজারে একটা খবর তৈরির চেষ্টা করেছিল। সুতরাং এগুলো সচেতন মানুষ যারা তারা খবর রাখছেন কারা কারা এসব করেছিল। এগুলো কংগ্রেসের কোনো অন্তর্দ্বন্দ্বের জায়গা কংগ্রেসে নেই, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গা নেই। এই ঘটনা কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদের রাজনীতিতে এখন অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে বেশ অস্বস্তিতেই পড়ল জেলা কংগ্রেস এবং এই সুযোগে মাঠে নেমে পড়েছে বামেরা। মুর্শিদাবাদ থেকে সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আরও একবার চোখ রাখছি নিউজ হেডলাইন্সে। বিপিএল তালিকার বিভিন্ন পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। শিশু মৃত্যুর খবর করতে গিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজের হাউস স্টাফদের হাতে নিগৃহীত হলেন সাংবাদিকরা, প্রতিবাদে সুপারকে ঘেরাও। স্কুল চলাকালীন হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরল স্কুলের ছাত্রছাত্রীরা, ঘটনাটি রানীগঞ্জের জেকে নগর স্কুলের। কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে দল ত্যাগ করলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান সহ 7 কাউন্সিলর। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।